বন্ধুরা, দেখেন সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। দুটা তো একটা বাগান, সুন্দর একটা বাগান। বাগানে পেয়ারা গাছ, মালটা গাছ, আরও কিছু ফলের গাছ লাগানো আছে এখানে। তো সব গাছের নাম জানা নেই। এই দিকটাও দেখেন কি সুন্দর একটা অপরূপ। আমরা এখন রিসোর্টের ভিতরে ঢুকছি, ঘুরতেছি এবং আপনাদের ভিডিওটা পুরা রিসোর্টটা ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি। এখন বিশাল এরিয়া নিয়ে রিসোর্টটা করা, দুই দিকে সুন্দর সবুজ লাল কালারের পাতা বিশিষ্ট পাতাবাহারের গাছ। এই গাছগুলোর কারণে আরো সুন্দর লাগতেছে। চতুর্দিকে সবুজ আর সবুজ পেয়ারা গাছ। এখানে দেখেন এই গাছগুলো আসলে কি গাছ আমি নাম জানি না। এখানে দেখেন এই যে এই আর একটা গাছ, এটার নামও জানি না। এখানে দেখেন কিছু কমলা গাছ লাগানো, প্রত্যেকটা গাছই 8-10টা করে কমলা ধরা আছে। এই একটা মরিচ গাছ, গাছটাতে মরিচ অনেক পরিমাণে ধরেছে। সব মিলিয়ে সুন্দর একটা রিসোর্ট। ওই যে দেখতেছেন একটা রিসোর্টের একটা ঘর, এই ঘরটা এসি লাগানো, এসি আলা ঘর। এখানে যদি থাকতে চান মোটা অঙ্কের টাকা গুনতে হবে। আর পাশাপাশি এইখানে কিছু ঘর আছে টিনের ঘর, এখানে থাকতে গেলে অল্প টাকা দিয়ে থাকতে পারবেন। আমরা বেশি টাকায় ঘর না নিয়ে টিনের এই ঘরগুলো নিয়েছিলাম। এখানে আমরা ছিলাম, আমাদের রুম ছিল দোতলায়। এই টিনের এই ঘরটার দোতলায় আমরা ছিলাম আজকে রাতে। দেখেন এখানে কি পরিমাণ গাড়ি দাঁড় করানো আছে। এখানে ঘুরতে আসলে পরে আপনারা এই রিসোর্টটায় থাকতে পারেন। বাজেট কমের মধ্যে এখানে ঘর পেয়ে যাবেন আপনি। এসিওয়ালা রুমগুলোতে কস্ট একটু বেশি। আপনি এসিওয়ালা রুমগুলো না নিলেন, এই টিনের ঘরগুলো আছে এই ধরনের, এরকম টিনের ঘরগুলোতে থাকতে পারেন। 2জন 3জন 4জন, যদি গ্রুপে 8জন 10জন 15জন থাকেন, এদের থাকার ব্যবস্থা আছে। পর্যাপ্ত পরিমাণে ঘর আছে। ওই দিকে দেখেন একটা ঘর আছে দোতলা, ওইটা এসি ছাড়া, ওইটাও ভাড়া কম, শুধু এইটার একটু ভাড়া বেশি। সব মিলিয়ে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে এই রিসোর্টটার মধ্যে। আপনারা না আসলে, না থাকলে বুঝতে পারবেন না এই রিসোর্টটা কি সৌন্দর্য। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে রিসোর্টটা, কম টাকার মধ্যে। একদিন এক রাত আমরা এই রুমটা নিয়েছিলাম, একদিন এক রাতের জন্য 1500 টাকা। আমরা 5 জনের জন্য বেড নিয়েছিলাম, 2 বেড 1500 টাকা।